হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা আজকে একটু অন্য রকমভাবে শুরু হলো। সেই একঘেয়ে রোজকার ডেলি ব্লগই তোমাদের সাথে শেয়ার করি। তবে আজকে সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখানে খাবারও বানিয়ে নিয়েছি সকাল সকাল। একটু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, আর তার সাথে নিয়ে নিয়েছি 2-3 বোতল জল আর কি। তো মোটামুটি আজকে ঠিকই করেছিলাম, সকালবেলার ব্রেকফাস্টটা বাড়িতে আর করব না, একেবারে বেরিয়ে রাস্তায় কোথাও না কোথাও একটা কিছু করে নেবো। কারণ মাঝে মাঝে তো মনে হয় সকালবেলার ওই রোজকার ব্রেকফাস্ট সেরে, মানে রোজকার না বানিয়ে খেয়ে তো বাইরে থেকে খেতেও ইচ্ছা করে। আর এখানকার বাইরে খাওয়া মানে ওই দই বড়া, চিড়ের পোলাও, এই সবই আর কি, যেটা যেখানকার খাবার। তো যাই হোক, আমরা এখানে একটা দোকানে এসেছিলাম। তো বড়মশাই এই দোকানটাতে এর আগে বহুবারও এসেছে। প্রচুর ভিড়, আর এখানে অনেক রকম জিনিসও পাওয়া যায়। তো এখান থেকে আমরা একটু দই বড়া আর এখান থেকে একটু চিড়ের পোলাও খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নিয়ে মোটামুটি আমাদের বন্ধুদের সাথে দেখাও হয়ে গেছিলো রাস্তায়। তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদেরই এখানকার একটা জায়গা, যেটা হচ্ছে ওই পাংড়ি টাইপের এরকম কিছু একটা নাম আর কি। তো সেই জায়গাটাতে মানে বেশিরভাগ যারা আমার ডেলি ব্লগিং দেখো তারা খুব ভালো করেই জানো, আমার বাড়ি থেকে একটা পাহাড় পশ্চিম দিকটাতে দেখা যায় আর কি। প্রায় দিনই সেই পাহাড়টা যখনই খুব ক্লিয়ার হয় তখনই আমি সেটা শেয়ার করে থাকি। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে তার ডিস্টেন্স হচ্ছে ওই 10 থেকে 12 কিলোমিটার, খুব সম্ভবত তার কম নয়, 10 থেকে 12 কি 13 কিলোমিটার। তো আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তাটা ধরে কিন্তু ওই যে দূরে পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে। আমি জানি না কেন, যেহেতু মানে রাস্তাঘাটে বা ট্রেনে, মানে বিশেষ করে যখন ট্রেনে আসি, আমি যেহেতু একটু পাহাড় দেখি না, আমার যেন কী ভালো লাগে, যেটাকে মানে বলার নয় আর কি। আর আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা চারিদিকে সবুজ আর সবুজ। আর একটা জিনিস এখানে না বললেই নয়, আমাদের ওখানে দোপাটি ফুল যেমন মানে চারা নিয়ে এসে বসাতে হয়, এখানকার এই রাস্তার ধারগুলোতে এই যে রানী কালারের ফুলগুলো হয়ে আছে, প্রচুর পরিমাণে, অজস্র পরিমাণে শুধু দোপাটি ফুল, মানে জঙ্গলের এই যে চারিপাশটাতে হয়ে আছে আর কি। আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে আমাদের বাড়ি থেকে যেটা দেখা যায়। তো মোটামুটিভাবে আমরা এদিকে পৌঁছেই গেছি। খুব সুন্দর জায়গাটা, হয়তো বিশেষ কিছু নেই কিন্তু আবার অনেক কিছুই আছে। এই বাঁদিকে রয়েছে একটা মন্দির, যদিও মন্দিরের প্রচুর সিঁড়ি, আমরা আজকে মন্দিরটাতে উঠিনি, তবে আরও একদিন যাব, সেই মন্দিরটাতে যাব আর কি। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তো তার আগে মোটামুটি নিচটা আমরা আজকে বেশ ভালো ঘুরেছিলাম, কারণ আমরা আজকে প্ল্যানই করেছিলাম যে আমরা বাড়ি থেকে সমস্ত কিছু টুকিটাকি খাবার দাবার নিয়ে যাব, সেগুলোই ওখানে খাবো আর কি। তো এই হচ্ছে জায়গাটার, মানে সত্যি কথা বলতে দৃশ্যটা এত সুন্দর, খালি চোখে এত ভালো লাগছিল যা বলার নয়। মানে আমরা খালি চোখে যতটা দেখে উপভোগ করি, ফোনে ক্যাপচার করলে ততটা ভালো মানে ক্যাপচার হয় বলেও মনে হয় না, আর আমি অতটা ভালো ক্যাপচার করতে পারি বলেও সেটা আমি জানি না। এই যে উঁচু পাহাড়টা, যেটা আমাদের বাড়ি থেকেই দেখা যায় আর কি, আর চারিদিকটা হচ্ছে শুধু সবুজের সবুজ, আর কিচ্ছু না। আর নিচে রয়েছে ছোট্ট একটা পার্ক মতন, এখানে একটু বসার জায়গা আছে, বাচ্চারা খেলা করছিল। আর যেহেতু এখন এখানে গণেশ পুজোর মানে সময় চলছে আর কি, তো সেই কারণের জন্য আজকে এখানে বেশ কিছু পুজোও আছে আর কি। সবাই যে মানে যে কারণে ওই যে এখানে স্নান করছে, পুজো করছে, অনেক কিছুই করছে। তবে জায়গাটা ভীষণই সুন্দর, চারিদিকে যেদিকে যত দূরই চোখ যায় না কেন শুধু পাহাড় আর পাহাড়। আর এই দিকটাতে রয়েছে যে মন্দিরটা, তো মন্দিরটাতে একদিন অবশ্যই যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে মোটামুটি কিছুটা সময় ফটো তুলেছি, কিছুটা ভিডিও করেছি। তারপর আমরা এখানে একটা জায়গা দেখছিলাম যেখানে বসে আমরা কিছুটা খাবার খেতে পারি আর কি। তো তাই আমরা একদম পাহাড়ের কাছাকাছি যাচ্ছিলাম আর কি। বেশ সুন্দর, তবে রাস্তাটা একদমই ভালো ছিল না। মানে এই যে হচ্ছে রাস্তার অবস্থা, যতটা কাছে যাচ্ছি ততটাই কিন্তু সুন্দর লাগছে আর কি। তো মোটামুটি এই যে জায়গাটা দেখছো, এখানে যেহেতু এবারে বর্ষায় বৃষ্টির পরিমাণ কম, তাই সেরকম এই জায়গাটা দেখাতে পারলাম না। কিন্তু যারা এখানে থাকে আর কি, তারা জানে এই বর্ষার সময় এই জায়গাটা দিয়ে প্রচুর পরিমাণে জল বয়ে যায়। তবে সেটা এবারে নেই বললেই চলে আর কি।
তো আমরা এই জায়গাটা মানে একদম ওপারটা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা ওদিকটা থেকে আমরা এদিকটাতে এসেছি। তো এদিকটাতে কিছুটা সময় আমরা ফটো সমস্ত কিছু তুলে নিয়ে তারপর আমরা খাবারের জায়গা খোঁজার জন্য এক জায়গায় যাচ্ছিলাম। তো মোটামুটি একটা খুব সুন্দর পরিবেশ হবে সেই জায়গাটা। তো প্রচণ্ড রোদ ছিল, তারপরে একটু মেঘলা মেঘলা হয়ে গেছিলো। তো আমাদের যে বন্ধুরা ছিল ওরা আগে গিয়ে একটা জায়গা মোটামুটি ওখানে দেখেছে, তো আমাদেরকেও ফোন করে ডাকলো। তবে প্রচণ্ড গরম ছিল ওই দিনটা, মানে এতটা গরম মানে যেটা নেওয়া যাচ্ছিল না যেটাকে বলে। তবে এখানে কিছু কনস্ট্রাকশনের কাজও চলছিল, যেগুলো এখনও পর্যন্ত কমপ্লিটও হয়নি। তো তারপরে অনেক খোঁজাখুঁজির পরে এই রকম একটা জায়গা আমরা পেয়েছি, মোটামুটি যেখানে বসে আমরা খাবার দাবার খাবো সেই রকম। তো এখানে মোটামুটি আমরা বাড়ি থেকে সমস্ত কিছু খাবার এনেছিলাম, ওরা সমস্তটাই স্ন্যাক্সের আইটেম এনেছিল, যেমন ম্যাগি, কেক, পেস্ট্রি, ফ্রুটস, বিস্কুট, সমস্ত কিছু, ভুট্টা। আর আমি বাড়ি থেকে এনেছিলাম হচ্ছে একটু চিলি চিকেন আর একটু হচ্ছে রাইস করে। তো সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া মানে ভীষণ ভীষণ বলতে পারো ভীষণ আনন্দ হয়েছিল। হ্যাঁ, লেস ছিল, অনেক কিছু ছিল যেগুলো আর মনে নেই আর কি। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে বসে আমরা খাচ্ছিলাম। আর ভয় লাগছিল যে হঠাৎ করেই বৃষ্টি না এসে পড়ে বা হঠাৎ করেই কোনো রকম কোনো মানে সাপ খোপেরও একটা ভয় থাকে, যেহেতু বর্ষাকাল যেটাকে বলা হয়। তো মোটামুটি এই ছিল সেদিনকার আমাদের সারাদিনের একটা প্রোগ্রাম। খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। কেমন লাগলো তোমাদের জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও একটা নতুন দিনের সঙ্গে, আরও একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।